হ্যালো বন্ধুরা, আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আগামী বছর তোমাদের সকলের ভালো কাটুক সেই কামনা জানিয়ে আজকে একটা চাউমিনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। মোটামুটি কম বেশি সকলেই এটা করে থাকো, তবু আমি কিভাবে বানাই এটা তোমরা দেখতে থাকো। আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আর কি মশলা দিয়ে করলে পরে বাচ্চাদেরও ভালো লাগবে, এই চাউমিনটা খেয়ে নেবে, সবজিগুলো খেয়ে নেবে। সেই জন্যই আমি এভাবে তৈরি করছি যাতে সবারই ভালো লাগে। দেখো 80% মতন আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু মশলা বানিয়ে নিচ্ছি, একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটা দারচিনির টুকরো নিয়েছি। এটাকে হালকা ফ্রাই করে নেব। একটু গন্ধ বেরোলে তখন আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো পাশে। আর মোটামুটি সবজি তো বাচ্চারা এমনিতে খুব একটা খেতে চায় না। এইভাবে যদি বাচ্চাদের চাউমিন বানিয়ে দেওয়া যায়, বাচ্চা বড় সকলের ভালোও লাগবে আর খেয়েও নেবে। দেখো এখানে আমি দুটো ডিম একটু নুন মিশিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অমলেটের জন্য, মানে ছোট ছোট টুকরো করে নেব ডিমের। একদম ভুজিয়া মতন ঝুড়ো করে দেব না, একটু বড় বড় টুকরো করে একটুখানি কেটে কেটে নেব। আর এভাবে আর কি করে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমরা দেখে থাকো আর ভালো লাগে তাহলে একটা লাইক দিও অবশ্যই। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো আর আমার সঙ্গে থেকো সকলে। এবার দেখো ডিমের ভুজিয়াটা মোটামুটি টুকরো একটু বড় বড় করে একটু টুকরো করে রেখে দিলাম। ডিমটাকে পাশে পরে চাউমিনের সঙ্গে মিশিয়ে দেব। দেখো কি কি এবার সবজি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, ফুলকপি নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। প্রত্যেকটা সবজি কিছুটা করে নিয়ে নিয়েছি। বন্ধুরা ভাবছো তো যে এতটা আমি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভেবেছো, এতটা আমাদের তিনজনের তো লাগবে না। আসলে আমার মেয়ে বন্ধুদেরকে খাওয়াবে কলেজে, বলেছে মা একটু বেশি করে চাউমিন বানিয়ে দাও টিফিনে। তাই আমি ভাবলাম রেসিপিটা করাও হয়ে যাবে, সবজিগুলো দিয়ে চাউমিন বানিয়ে দিই। আমার মেয়েও সবজি খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়েছি, ওর খুবই পছন্দ হয়েছে। আর দেখো চাউমিনটা সেদ্ধ করার পরে আমি একটু তেল মাখিয়ে নিলাম চাউমিনটাতে, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। ঝুরঝুরেই থাকবে চাউমিনটা আর খেতেও ভালো লাগবে। তো ওইদিকে সবজিটা তোমার কষানো হচ্ছে। 50% মতন মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম। কারণ নানা রকম সবজি কালারেই তো ভালো লাগে, খুব একটা কালার বা হলুদ অত দেওয়ার প্রয়োজন পড়ে না। যাই হোক, সবজিটা মোটামুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। একেবারে তো নরম করব না, কারণ এরপরে চাউমিনটা দেব। অল্প অল্প করে আমি চাউমিনটা এরপরে মিশিয়ে দেব। আর তার আগে দেখো আমি কিছু সস ব্যবহার করেছি। এখানে সোয়া সস দিলাম 2 চামচ মতন, আর একটু দেখো ভিনিগার দিলাম 1 চামচ মতন। তোমরা ভিনিগারের বদলে এখানে পাতিলেবুর রসও দিতে পারো। আসলে একটু টক ভাব থাকলে ভালো লাগে চাউমিনটা খেতে, টক। আর এরপরে আমি টমেটো সসও একটু দিয়েছি। যেহেতু টমেটোটা আমি দেইনি, কুচনো টমেটোটা আমি দেইনি, তাই পরে আমি একটু টমেটো সস এখানে মিশিয়েছিলাম চাউমিনটা মেশানোর পরে। আর এখানে চাউমিনটা দেখো মিশিয়ে আমি একদম সবজির সঙ্গে চাউমিনটাকে ভালোভাবে একদম মিশিয়ে দিয়ে দেখো কত একদম ঝুরঝুরে হয়ে রয়েছে। এবার আমি ডিমের ভুজিয়াগুলোকে এই চাউমিনের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু আমি এখানে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে একটুখানি, যেহেতু টমেটো দেইনি, তা টমেটো সসটা একটু দিলে টমেটোর মোটামুটি একটু টেস্টটা আসবে, একটু টক মিষ্টি ভাব, যেহেতু ভিনিগারও দিয়েছি, একটু টক টক টমেটো সসের জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, ভালো লাগবে খেতে। আর আমি কাঁচা লঙ্কা কুচো দিয়েছিলাম, ওই সবজির সঙ্গেই ছিল, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর আমি দেখো এখন সেই যে মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা এর উপরে ছড়িয়ে দেবো। তোমরা এখানে এই মশলা বদল ম্যাগি মশলাও দিতে পারো, হ্যাঁ, তাহলেও সেন্টটা ভালো আসবে। আর এই মশলাটা দিলে পরেও কিন্তু চাউমিনটার খুব সুন্দর একটা টেস্ট আসে। তোমরা আশা করি এরকমভাবে করে দেখবে। যারা এরকমভাবে মশলা দিয়ে খাওনি, খুবই ভালো লাগবে। আমার মেয়ের বন্ধুদের তো খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ তোমাদের সকলকে।